হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো। আজকে আমি আমার খুবই ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। ঘরে উপকরণ কম আছে এবং একটু কম তেল খেতে চাচ্ছেন, তখন এটা বানাতে পারেন। কিছু আটা, পেঁয়াজ এবং আলু থাকলেই বানিয়ে ফেলতে পারবেন সহজেই। এটা কেচাপ অথবা যে কোনো চাটনি দিয়ে সার্ভ করতে পারবেন অথবা খেতে পারবেন এমনি। আর দেরি না করে রেসিপিতে চলে গেলাম। দিচ্ছি এখানে 1 কাপ আটা, আপনারা ময়দা নিতে পারেন। লবণ দিলাম 1 চা চামচ। লবণ এবং আটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি এখানে 1 টেবিল চামচ তেল। তেলের বদলে আর একটু টেস্টি করতে চাইলে কিন্তু ঘি দিতে পারবেন। হাত দিয়ে আবারও ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। সবগুলি আটার গায়ে যখন ভালোভাবে তেলটা লেগে যায়, তখন নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে দিলাম আর বানিয়ে ফেলছি একটা ডো। ঠিক আটা রুটি বানায় যখন যেরকম ডো হয় না, সেই ডোটাই এখানে তৈরি করছি। খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত না। এটাকে একটু রেস্ট করতে দিব, তাই এটাকে একটু ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর যতক্ষণ এটা রেস্ট করে, সেই ফাঁকে আমরা চলুন এটার পুরটা তৈরি করি। নিলাম এখানে তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। 1 কাপের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচি করে রাখা। আর আপনারা পেঁয়াজ আরও বেশিও নিতে পারেন, আর একটু কমিয়ে নিতে পারেন। লবণ দিচ্ছি, এই লবণটার কারণে পেঁয়াজটা একটু দ্রুত রান্না হবে। পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে আমাদের নেক্সট উপকরণ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/4 চা চামচ জিরা গুঁড়া। মশলাটাকে অল্প ভেজে নিচ্ছি। আর তারপরে আমরা দিচ্ছি এখানে আলু। আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি একটা মিডিয়াম সাইজের আলু, সেটা দিয়ে দিলাম এখানে 1/4 কাপের মতন ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন এবং একটু লাল মরিচের গুঁড়িও দিতে পারেন। যেহেতু এটা আদিয়ান খাবে আর ও ঝাল খেতে পারে না, তাই আমি এই দুইটার একটাও দিইনি। আলুটাকে ভালোভাবে মশলার সাথে রান্না করে নিচ্ছি। 5-6 মিনিটের মতন ভেজে নিলেই হবে। তারপর এটাকে সাইডে রাখছি। এবার ফিরে এলাম আমরা আমাদের আটার কাছে। আটাটাকে আরেকবার ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর 6 থেকে 7 ভাগ করে নিচ্ছি। ভাগ করে ফেলার পরে এইভাবে হাত দিয়ে গোল করে নিব। আজকে আমরা যেহেতু অনেক ফাস্ট রান্না করছি, তাই আমরা বেলুনি বের করলাম না। হাত দিয়ে এটাকে চ্যাপটা করে করে একটা বাটির আকারে নিয়ে নিচ্ছি। তারপর বাটির আকারে যখন এরকম হয়ে যায়, তখন এখানে অনেকগুলো পুর দিয়ে দিবেন। অনেক বেশি পুর দিবেন, তাহলে খেতে খুব টেস্টি লাগে। এবার এটাকে ভালোভাবে এখন বন্ধ করে নিতে হবে। আপনি একটু খেয়াল করে দেখুন কিভাবে আমি এটাকে সিল করে নিচ্ছি। আর যদি কোনো এক্সট্রা আটা থাকে, সেটা অবশ্যই বের করে নেবেন, নাহলে কিন্তু ভাজার পরে দেখবেন খালি আটাটাই লাগছে মুখে। আপনারা চাইলে এটাকে কিন্তু বেলুনি দিয়ে একটু বেলে নিতে পারেন, তাহলে আর একটু চ্যাপটা হবে আর একটু পরোটা অথবা পুরির ভাবটা দিবে। তবে যেটা বললাম, আমরা আজকে ফাস্ট বানাচ্ছি, তাই এই দুটার একটাও করছি না। ঠিক আছে, হয়ে গেল। সবগুলি আমরা সুন্দর করে এবার ফর্ম করে নিয়েছি। আর এখন অল্প একটু তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে ভাজবেন না। খুব বেশি হাই হিট যদি হয়ে থাকে, তাহলে দেখা যাবে আটাটা উপর দিয়ে কালার চলে আসছে, বাট ভিতর দিয়ে কাঁচা। তখন খেতে তো পারবেনই না, ফেলে দিতে হবে। নর্মাল হিটে এটাকে ভেজে নেবেন যতক্ষণ না লালচে হয়ে যায়, এইভাবেই। আর আপনারা সার্ভ করবেন কেচাপ অথবা আপনাদের যে কোনো ফেভারিট চাটনি দিয়ে। আজকের রেসিপিটা আমি আশা করছি সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো। আজকের জন্য এতটুকুই। আর আমি রিকোয়েস্ট করছি, যদি আপনাদের কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে আমার কাছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার সাথেই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আর আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।